একবার মনোযোগ দিয়ে শুনুন বাঙালি। এই রবীন্দ্রনাথ বিশ্বকবি তিনি আমাদেরকে স্মরণ করে দিয়ে বললেন, নাগিনেরা চারিদিকে ফেলিছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তি ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। ওই দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। কি বলতে চাইলেন? সমাজদার কালিয়ে ইশারা কাফি। ওই যখন বলেই আজকে আমাদের এই দুরবস্থায় পতিত হয়েছি। এক এক করে বলার চেষ্টা করব। অধ্যাপক মহাশয় তিনি কিছুটা আলোকপাত করেছিলেন। রামচন্দ্রের এই জীবন অপূর্ব জীবন। দেখুন, রামচন্দ্র যখন বনবাসে গিয়েছেন, বনবাসে গিয়ে তিনি যে কাজগুলি করলেন, এইবারে ফিরে আসবেন। আপনারা হয়তো ভাবছেন যে আমাদের এখন মিডিয়া একটু আমাদের বন্ধুত্ব হয়েছে। তখন রামচন্দ্র যখন যাচ্ছেন অযোধ্যার সমস্ত নরনারী তার সঙ্গে গিয়েছেন, তার সঙ্গে গিয়ে তাকে বিদায় দিচ্ছেন। রামচন্দ্র বিদায়ের সময় রামচন্দ্র সবাইকে আশ্বস্ত করলেন, তোমরা সবাই যে যার বাড়ি চলে যাও, তোমরা নিজের নিজের বাড়িতে গিয়ে তোমাদের সংসার ধর্ম পালন করো। নর নারীকে আহ্বান করে রামচন্দ্র করতেন। এইবারে রামচন্দ্র যখন 14 বছর পর ফিরে আসছে, সেখানে যখন একদল তারা বাড়ি ফিরে যায়নি। রামচন্দ্র তখন জিজ্ঞাসা করছে, আমি সবাই বাড়ি চলে গেলে তোমরা যাওনি কেন? মানে, প্রভু আপনারা তো আমাদের কথা বলেননি। আমরা তো সমাজের বৃহন্নলা, আমরা তো সমাজের না নারী না পুরুষ, আমাদের কথা তো আপনি বলেননি, তাই আমরা বাড়ি যাইনি। তাহলে আমাদের স্থান কোথায় হবে? তখন রামচন্দ্র বললেন, তোমাদের স্থান হবে একদম বাংলায় চলে যাবা, বুদ্ধিজীবী রূপে তোমরা বিরাজ করবা কলকাতার বুকে। তোমাদেরকে বুদ্ধিজীবী বলে, আজকে সেই জন্য যদি এখন মিডিয়া খুব সচ্চর হয়েছে আমাদের বাংলাদেশের মধ্যে। এই রামচন্দ্রের জীবন থেকে আমাদের শিক্ষা নিতে আমরা নিলাম না। এইবারে আমাদের কৃষ্ণের জীবন। কৃষ্ণ তো স্বয়ং ভগবান। কৃষ্ণের জীবনটা কিভাবে শুরু হলো? কিভাবে? কংস কারাগারে তার জন্মের পরিবর্তে সেখানে শঙ্খ বাজেনি, উলুধ্বনি হয়নি, মালাচন্দন নিয়ে কেউ এগিয়ে আসেনি। তাকে চোরের মতো পালিয়ে যেতে হয়েছিল, মায়ের একটু দুধও পায়নি। এই কৃষ্ণের জীবন শুরু হলো নন্দালয়ে, যেটা আমাদের বাঙালি একদম খুব আদরের মাধুর্য লীলা এমনভাবে লীলা করেন, সেই লীলা ভাষায় ব্যক্ত করা যাবে। কি লীলা? বৃন্দাবনের লীলাটাকেই আমাদের জীবনের, কৃষ্ণের জীবনের সর্বশ্রেষ্ঠ বলে আমরা জানি। হ্যাঁ, কৃষ্ণের বৃন্দাবনেই হচ্ছে কৃষ্ণের প্রকাশ হয়েছে। বৃন্দাবনেই কৃষ্ণ স্বয়ং কৃষ্ণস্তু ভগবান থেকে প্রমাণিত হয়েছে বৃন্দাবনে। আর এই বৃন্দাবনে কৃষ্ণ ছিলেন 11 বছর। এটা ভালো করে বাঙালি বৈষ্ণব সমাজ যারা আছেন, ভাগবত পাঠক যারা আছেন, আপনাদের এটাকে অনুরোধ করবো একটু বোঝার জন্য। কেন 11 বছর পর তিনি আর বৃন্দাবনে যান? এই মহাজীবন 11 বছর তিনি বৃন্দাবনে থাকলেন, তারপরে চলে গেলেন মথুরায়, তারপরে চলে গেলেন কুরুক্ষেত্রের পরে চলে গেলেন দ্বারকায়। এই বিরাট জীবনটাকে আমরা খালি লীলা খেলার মধ্যে আবদ্ধ করলাম বৃন্দাবনে। আর এটাই হলো আমাদের কাল। এই বৃন্দাবনে কৃষ্ণ কি করলেন? তিনি সেখানে পুতনা বধ করেছেন প্রথম, তারপরে বগাসুর বধ করছেন, নিজের মামাকে হত্যা করেছেন। তারপরে রাখাল বালকদের সঙ্গে যখন খেলা করছেন, তখন একজন তার বন্ধু খেলার সাথীকে খুঁজে পাওয়া যাচ্ছে। এই খেলার সাথীকে এক অসুর গুহার মধ্যে ঢুকিয়েছেন। কৃষ্ণ সেখানে গুহার মধ্যে প্রবেশ করে সেই অসুরের গলা টিপে মারলেন তাকে। এই কৃষ্ণ সম্পর্কে আমরা নিয়ে এলাম রাধাকে বসে দিলাম। রাধার
সম্পর্কে আপনারা বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্র বইখানা পড়বেন এবং রাধার ক্রমবিকাশ ডক্টর শশীভূষণ দাশগুপ্তের লেখা বই পড়বেন। রাধার কথা কোথাও নেই। ভাগবতের দশম স্কন্ধে যে কথাটি আছে একটা শ্লোক, সেই শ্লোকটাকে বলা হচ্ছে আরাধনা যিনি করেন, যিনি আরাধায়াতু ওইটি রাধা বলেছেন। এইখানে বাস্তব জীবনের রাধা, যে রাধা হচ্ছে কৃষ্ণের থেকে অনেক বড়, বাস্তবে আয়ান ঘোষের স্ত্রী, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। 11 বছর বয়সের ছেলে, সেই সময়কার ছেলে, তার মধ্যে এই চিন্তাধারা কখনোই আসতে পারে না। সেটাকে আমরা কীর্তনীয় অতি প্রাকৃত নিয়ে নানা রকম তারা কুটজাল বিস্তার করেন। এই ভগবান কৃষ্ণ খেয়ে কাজ পেলেন না, মায়েরা স্নান করছে, কদম্ব বৃক্ষে কাপড়গুলো নিয়ে উঠে গেল। এবং এই ঘটনাটাকে বিধর্মীরা, যারা আমাদের ধর্মের বিরোধিতা করেন, তারা নানাভাবে এটাকে বলেন যে দেখো হিন্দু ভগবানের খেয়ে কাজ পায় না। এবং কীর্তনীয়রা কীর্তনের আসরে এমনভাবে আমাদের কৃষ্ণকে বলেন, যিনি ভারতাত্মা, যিনি বিশ্বাত্মা, তার জীবনটা কিভাবে চলছে সেই জীবনের অনুধ্যান করলাম না, অনুসরণ করলাম না। কীর্তনীয়রা বললো যেও না যমুনার ধারে রাধা, ওখানে বসে আছে কালু হারামজা। এই হচ্ছে কীর্তনীয়। এবং কৃষ্ণকে এমন ভাবে দেখানো হচ্ছে যে মানে নৌকা বিলাসে তার চুল ধরে টানছে। আবার সেখানে চন্দ্রভানুর গৃহে গেলেন, কৃষ্ণের চুলগুলো আলু ফালু করছে, কাপড়গুলো উল্টা পাল্টা হয়ে গেছে, এমন ভাবে ব্যাখ্যা করেন যেটা একদম কল্পনা করা যায় না। এই ভগবান কৃষ্ণের আবির্ভাবের কারণ আজকে এখানে বলেছেন, আমাদের বটুদাও বলেছেন, আবার অধ্যাপক মহোদয় বলেছেন। কিসের আবির্ভাবের, কিসের জন্য তিনি আসেন, কিসের জন্য আসেন এটা বুঝতে হবে। গীতাতে 4th অধ্যায় কি বলেছেন? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। 3টি কাজের জন্য আমি আসি। বিনাশ কথাটা ব্যবহার করেছেন, বিনাশ কথাটা ব্যবহার করেছেন। আর বিনাশ কথাটা ব্যবহার মানে তাদের বিনাশ করতে কথাটা ব্যবহার করার দরকার ছিল না। তিনি সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বশ্রেষ্ঠ, সমস্ত দিক থেকে তিনি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ যোদ্ধা। তার কাছে তার ইচ্ছা ছাড়া গাছের পাতা, তার ইচ্ছা ছাড়া ধূলিকণা হতো, তার ইচ্ছাতেই সব হতো। তাহলে তিনি বিনাশ কথাটা ব্যবহার করলেন কেন? তাকে কেন কুরুক্ষেত্রের যুদ্ধে সংগঠিত করতে হলো বিভিন্ন রাজন্য বৃন্দকে? আমরা পূর্বাক হিন্দু সমাজ এখান থেকে এটা গ্রহণ করলাম। বিনাশ কথাটা কখনো মালা চন্দনের মধ্যে দিয়ে হয় না, বিনাশ কথাটা নৌকা বিলাসের মধ্যে দিয়ে হয় না, বিনাশ কখনো রাসলীলার মধ্যে হবে না, বিনাশ কখনো কীর্তনের মধ্যে দিয়ে হয় না। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে শক্তি 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 দরকার। এবং ভগবান কৃষ্ণ সর্বত্র তার শক্তি প্রকাশ করেছেন। এবং ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের পর যাচ্ছেন মথুরায়। তিনি তো ননি চুরি করে বেরিয়েছেন আর মেয়েদের পিছনে ঘুরঘুর করেছেন। তো এই কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় যাচ্ছে, তাহলে মথুরায় যখন প্রথমে ধরলেন 2 জন জোয়ান, তাদের নাম মুষ্টির আর চারু, বিরাট পালোয়ান। তো বলছে তোমরা কোথায় যাবে? বলছে আমরা গোয়ালার ছেলে, আমরা কোনদিন রাজা দেখিনি, আমরা একটু রাজা দেখি। হ্যাঁ, রাজা দেখার সব। লড়াই করা, 2 জনের সঙ্গে লড়াই হলো। 2 ভাই মিলে সেই মুষ্টির চানুকে থাপ্পড় মেরে শয্যাশায়ী করেছে। তারপরে কুবলয় হস্তি, পাগলা হাতি, বিশাল দাঁত ব্যঞ্জন করে তিনি চলে আসছেন, পাগলা হাতি। এইবারে পাগলা হাতি 2 ভাই, 11 বছর এবং 12 বছর বয়স, বলরাম আর কৃষ্ণ, দুটো দাঁত ধরে চিৎপাট করে উপরে দিলেন। এইবারে কৃষ্ণ গেলেন কৃষ্ণ গেলেন এইবারে মথুরা। সেখানে গিয়ে কংসকে বধ করলেন। এই কৃষ্ণের জীবন আদর্শ থেকে আমরা মুক্তি পেলাম। এইবারে মহাভারতের যুদ্ধে কুরুক্ষেত্রের মাঠে গেল। কুরুক্ষেত্রের মাঠে কৃষ্ণ কি করলেন, সেখানে কি সৃষ্টি হয়েছিল,
এতক্ষণ যাবৎ স্বামীজিরা বলছিলেন গীতার কথা। সেই কুরুক্ষেত্রের মাঠে গীতার সৃষ্টি, সেই গীতাতে কুরুক্ষেত্রের যুদ্ধটা শুরু হলো দু ভাই মিলে রাজ্যের ভাগাভাগি নিয়ে। একদল ভাগ দেবে না, অন্যায়ভাবে তাদের রাজ্যকে হরণ করেছেন, আর তার বিরুদ্ধে একটা লড়াইয়ের ব্যবস্থা। দুই দল দুদিকে দাঁড়িয়েছেন, কৌরবদের দল আর পাণ্ডবদের দল। এই সময় অর্জুন উভয় সেনার মাঝে তাকে নিয়ে যান। উভয় সেনার মাঝে গিয়ে অর্জুন বলছেন, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদেরকে বধ করে, এদের সঙ্গে যুদ্ধ করে আমি রাজ্য চাই না, আমি ভিক্ষান্ন ভোজন সিদন্তি মম গাত্রাণী বলে শ্লোকগুলো বলতে শুরু করলো। আমার হাত কাঁপছে, পা কাঁপছে, আমার হাত থেকে ধনুক পড়ে যাচ্ছে। আর বললো যে আমি রাজ্য চাই না, ভাইদেরকে তোমরা দিয়ে দাও, আমি ভিক্ষান্ন ভোজন করব, আমি বনভবন করব। তাহলে তো খুব ভালো কথা। আজকের এই আলোচ্য সভায় এখানে বিশিষ্ট জনেরা রয়েছেন, তাহলে সাবাস অর্জুন, নাও খোলকর্তাল, নাও খোলকর্তাল নিয়ে তুমি দিনরাত কীর্তন করো, লোকের ঘুমের ব্যাঘাত করে বাঁচতে। এটা তো বলতে পারতেন, আর এটাই তো বললে আপনার সবাই সাবাস বলে সবাই ধন্যবাদ, যে ভাইদের সঙ্গে লড়াই করতে চাইছে না, ছোট ভাই বড় ভাইদেরকে সব সম্পত্তি দিয়ে দিচ্ছে। আজকের বিচার সভায় আপনারা সবাই ধন্যবাদ জানাবেন অর্জুনকে। ভারত আত্মা ভগবান শ্রীকৃষ্ণ সেখানে এসে দাঁড়াবেন, অর্জুন তুমি নাকামি করো না, তুমি ভণ্ডামি করো না। প্রথম 6 মাস যাবৎ তুমি সৈন্য সংগঠন করছো, সৈন্য জোগাড় করছো, 6 মাস যাবৎ কঠোর তপস্যা করে তুমি এক একটা বাণ, এক একটা অস্ত্র সংগ্রহ করেছো, এখন তুমি এই কথা বলছো। এইবারে সমস্ত ভারতবাসীকে উপলক্ষ করে, অর্জুনকে উপলক্ষ করে ভারতবাসী কি শোনাচ্ছেন, কি বলছেন? বলছেন ক্লৈবং মাস্ম কামহ পার্থ নৈতত্য উপবদ্ধতে ক্ষুদ্রং হৃদয়ং দৌর্বল্যং ত্যক্ত উৎকৃষ্ট পরম তপঃ অথবা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভক্ষসি মহিম অথবা চেত তাইমাং ধর্মং সংগ্রামং করছি। অদ্ভুত বলছে, ওঠো অর্জুন, ক্লীবতা পরিহার করো, দুর্বলতা পরিহার করো, অস্ত্র হাতে নাও, যুদ্ধ করো, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা, অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করা। তোমার প্রাপ্য রাজ্য, সেই রাজ্যকে উদ্ধার করতে গিয়ে তোমাকে ছল বল কৌশল প্রয়োগ করতে হবে, কোথাও বা প্রতিবাদ করতে হবে, কোথাও বা প্রতিরোধ করতে হবে, কোথাও বা প্রতিশোধ তোমাকে জারি করতে হবে। এই শিক্ষা হলো শ্রীমদ ভাগবত গীতা, আর কিছু না। শ্রীমদ ভগবত গীতা হচ্ছে পৃথিবীর মানব জাতির কল্যাণে নিয়োজিত হাজার হাজার বছর যাবৎ পৃথিবীর সমগ্র মানব জাতির কল্যাণের জন্য শ্রীমদ ভগবত গীতা। এই গীতা হচ্ছে আকাশের মতো উদার, সমুদ্রের মতো গভীর, পৃথিবীর সমস্ত মানব জাতির কল্যাণে নিয়োজিত বিনা তেলের প্রদীপ। 5160 বছর যাবৎ চলছে এই গীতা। পৃথিবীর সমস্ত ভাষায় ট্রান্সলেট হয়েছে। পৃথিবীর সমস্ত মানুষ, বালক থেকে বৃদ্ধ, যুবক, শ্মশান যাত্রী থেকে যুদ্ধ যাত্রী, সবার জন্য শ্রীমদ ভাগবত গীতা সদবা বিধবা। গীতা ইজ মাই মাদার, গীতা আমার মা। মায়ের কাছে সন্তান সমস্ত বিপদ মুক্ত হয়ে মায়ের কোলে গেলে, গীতাকে আশ্রয় করলে সমস্ত বিপদ মুক্ত হওয়া যায়। এই শ্রীমদ ভগবত গীতা বলছেন ভগবান স্বয়ং। আমরা ঋষির বিভিন্ন বলছিলেন একজন স্বামীজি, হোমধুম সুরভিত বেদ মন্ত্র মুখরিত সামগান নিনাদিত তপবনের কথা। সেই সব শাস্ত্রগুলো রচিত হয়েছে মূল ঋষির খন্দরে গহ্বরে গুহায় নিহিত সেই ধর্মতত্ত্ব শ্রীমদ ভাগবত গীতার যুদ্ধক্ষেত্রে। এবং এই শ্রীমদ ভাগবত গীতা ভগবান নিজেই বলছেন, গীতা আমি হৃদয় পার্থ, গীতা আমার হৃদয়। এবং গীতাকে আশ্রয় করে আমি ত্রিভুবন পরিচালনা করি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ। একমাত্র শ্রীমদ ভগবত গীতাই হচ্ছে শ্রী ভগবান উবাচ
আর কোথাও নেই ব্রহ্ম উবাচ ঋষির উবাচ সব আছে। শ্রীমদ ভাগবত গীতা ব্রহ্ম উবাচ, এবং এই শ্রীমদ ভাগবত গীতা থেকে এই শিক্ষা গ্রহণ আজকে আমাদের করার দরকার। সুতরাং এই শ্রীমদ ভাগবত গীতার কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধক্ষেত্রে উপনীত হয়েছে, এবং সেই যুদ্ধক্ষেত্রে ভগবান কৃষ্ণ ধর্মরাষ্ট্র সংগঠন তার হচ্ছে উদ্দেশ্য। এই ধর্মরাষ্ট্র সংগঠন করতে গিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে ছত্রে ছত্রে তাকে মিথ্যা কথা বলতে হয়েছে, মিথ্যা কথা তাকে বলিয়েছেন। কেন? সদা সত্য কথা বলিবে, কোনটা সত্য কোনটা অসত্য, কোনটা সত্য কথা কোথায় বলতে হবে, তার শিক্ষা শ্রীমদ ভগবত গীতায়। আপনারা যারা আছেন গৃহে হয়তো সেই গীতাখানা রেখেছেন, লাল সালু কাপড় দিয়ে বেঁধে চন্দন দিতে দিতে কোষাকুষি জল দিতে দিতে সালু কাপড়টা গেছে পচে, তারপরে উই পোকা ধরে পাতাগুলো খসে গেল। এই শ্রীমদ ভগবত গীতা একবার আমরা খুলে দেখলাম না। এই শ্রীমদ ভগবত গীতা বলছিলেন আমাদের বটকৃষ্ণ পাল মহোদয় যে আমাদের 19বিংশ শতাব্দী নবজাগরণে এই শ্রীমদ ভগবত গীতা কি কাজ করেছিল। আমাদের প্রজন্ম হয়তো আমরা জানি, আমাদের বর্তমান প্রজন্ম হয়তো জানে, যা লাল ঝান্ডা নিয়ে ইনকলাব জিন্দাবাদ বলে দেশটা স্বাধীন হয়েছিল। মহাভুল। দেশ স্বাধীন হয়েছিল পৃথিবীর অন্যান্য স্বাধীনতার আন্দোলন, অর্থনৈতিক ভিত্তিতে, সমাজনীতির ভিত্তিতে। ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলন হয়েছিল আমাদের শ্রীমদ ভগবত গীতাকে বুকে ধরে। তাই তো বাংলার একটি যুবক বলেছিলেন, হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী একবার বিদায় দাও গো মা ঘুরে আসি। বাংলার গান গিয়েছিল, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হবে বলিদান। এই সেই বাংলা, এই সেই ভারতবর্ষ, যে বাংলার একজন মানুষ তিনি কিভাবে আত্ম করছেন। এই বাংলা মায়ের দামাল সন্তানরা বুকে তাজা রক্ত ঝলকে ঝলকে ঢেলে দিয়ে বলছেন, ওই ব্রিটিশকে দেখা ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। হাসি মুখে ফাঁসি কাষ্ঠ চুম্বন করছেন। বাংলার বুকে কানাইলাল দত্ত, তিনি ফাঁসি হবেন 10:40 জল্লাদকে বলছেন, তোমার সময় হয়ে গেছে, বলো তুমি প্রার্থনা করো, কি তোমার মনের বাসনা। একটি যুবক তিনি বলছেন, আমাকে একটু শ্রীমদ ভগবত গীতা দিন। আর সেই ভগবত গীতাটা বুকে নিয়ে স্থিত প্রজ্ঞের লক্ষণ বলছেন, প্রয়োজ হাতি যদা কামান সর্বান পাত মনোগতা আত্মনেবা আত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞস্ত উচ্চতে বলে তিনি প্রার্থনা করছেন। এই হচ্ছে শ্রীমদ ভগবত গীতা। এই শ্রীমদ ভগবত গীতা আমরা কুরুক্ষেত্রের মাঠে ভগবান কৃষ্ণ মিথ্যা কথা বলাচ্ছেন। আপনারা একটাই মাত্র জায়গায় মিথ্যা কথার কথা সবাই জানেন, অসস্তমা হত ইতি গজ, কিন্তু পাঁচ জায়গায় মিথ্যা কথা বলাচ্ছে। এবং সেখানে ধর্ম সংকট হয়েছে অর্জুনের। অর্জুন বলছেন রথ চাকা বসে গেছে কর্ণের, আর সেই সময় কর্ণ বলছেন ক্ষত্রিয় ধর্ম পালন করে, অর্জুন তুমি দাঁড়াও একটু, আমাকে রথ চাকরা আমাকে উত্তোলন করতে দাও। অর্জুন থেমে গেছেন যুদ্ধ বন্ধ করে, কারণ উনি ক্ষত্রিয়। বলছেন কর্ণ, কৃষ্ণ পাশে এসে দাঁড়ালেন। কৃষ্ণ বলছেন, অর্জুন কর্ণকে শোনাও, পাশা খেলায় অন্যায় ভাবে যখন পরাজিত করেছিল কর্ণ, তোমার কোথায় ধর্ম ছিল? যখন ওই দ্রৌপদীকে উলঙ্গ করার চেষ্টা করছে রাজসভায় কর্ণ, তখন তোমার ধর্ম কোথায় ছিল? অর্জুন যখন জুতোগৃহে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল তখন কর্ণ, তোমার ধর্ম কোথায় ছিল? অর্জুন যখন ওই অভিমন্যুকে সপ্তরথী মিলে হত্যা করেছিল কর্ণ, তখন তো কোথায় ধর্ম ছিল? এই তোমার সুবর্ণ সুযোগ, মারবার। কর্ণের অর্জুনের চেতনা ফিরে এলো, অর্জুন বান হারল। ধর্ম কোথায়, কোনটা ধর্ম কোনটা অধর্মের শিক্ষা শ্রীমদ ভগবত গীতায়। এই গীতা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। সুতরাং এখানে তো কৃষ্ণ তো মুহূর্তের মধ্যেই সব পরিবর্তন করতে পারতেন, পারলেন না। পরবর্তীকালে ইতিহাস, যে ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ার ফলে আমাদেরকে 1000 বছর যাবৎ একদল জুতিয়েছে আর 200 বছর যাবৎ একদল চাপিয়েছে।
আর সেই ধারা আমরা এখনো বহন করছি। কি ইতিহাস থেকে শিক্ষা? ইতিহাস থেকে শিক্ষা পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে লড়াই হচ্ছে মোহাম্মদ ঘড়ি। মোহাম্মদ ঘড়ি পাঁচবার পরাজিত হয়েছেন পৃথ্বীরাজ চৌহান। ওই হিন্দু ধর্মের একটি শিক্ষা, অহিংসা পরম ধর্ম, শরণাগতকে ক্ষমা করা, ভুল শিক্ষা। মহাভারতের এই শ্লোকের পরের লাইনটা আছে, সেটা আমাদেরকে বলা হলো না। ধর্মে হিংসা তদৈবচ। ধর্মকে রক্ষা করতে গেলে যে হিংসা, সেই হিংসাটা ধর্মের সমতুল্য। তাহলে আমরা কি করলাম? এইবারে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘড়ি পরাজিত হওয়ার পরে তিনি গেলেন জয়চাঁদের সঙ্গে। জয়চাঁদ কে? পৃথ্বীরাজ চৌহানের শ্বশুর মশাই। জয়চাঁদের মেয়ে হলো সন্মতি। সেই সন্মতি পৃথ্বীরাজ চৌহানের বীরত্ব, তার মনুষ্যত্ব, তার পুরুষত্ব দেখে তাকে বড় মালা দিয়ে তাকে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছে। জয়চাঁদের সেটা ইচ্ছা ছিল না, ইচ্ছার বিরুদ্ধে করেছেন। এইবারে জয়চাঁদের সঙ্গে হাত মিলালো মোহাম্মদ ঘড়ি। মোহাম্মদ ঘড়ি বললেন, এই রাজ্যে যদি উদ্ধার হয় তোমাকে অর্ধেক রাজ্য দেব। হিন্দু কত বড় স্বার্থপর, কত বড় হারামি। এইবারে মিলে গেল, গিয়ে মোহাম্মদ ঘড়ির সঙ্গে জয়চাঁদ হাত মিলালো। পৃথ্বীরাজ চৌহান যৌথ শক্তিতে পরাজিত হলেন। এই পৃথ্বীরাজ চৌহান চোখ দুটো উপরে নেওয়া হয়েছিল। ভারতবর্ষের ইতিহাসে শব্দবেদী বাণের কথা আমরা শুনেছিলাম। একলব্যর কাছে দ্রোণাচার্য, ভীষ্ম, কর্ণ আর হচ্ছে অর্জুন। আর এই একলব্য বাণ শেষ ভারতবর্ষে ছিলেন আমাদের পৃথ্বীরাজ চৌহান, শব্দবেদী বাণ। এই শব্দবেদী বাণ সেদিন যখন তাকে চোখ দুটো উপরে নিয়ে বেঁধে নিয়ে গেছে, আর সেখানে গিয়ে পিছন থেকে মোহাম্মদ ঘড়ি হ্যাঁ হ্যাঁ করে হাসছিলেন, বলো পৃথ্বীরাজ, এইবারে তোমার শব্দবেদী বাণ মারো তো দেখি। চোখ দুটো তো উপরে নিয়েছে, ব্যাস ওই হা হা করে হাসি শুনেই পিছন থেকে বাণ মেরে মারা গেলেন মোহাম্মদ ঘড়ি। এই ইতিহাস থেকে আমরা শিক্ষা নিলাম না। পরবর্তীকালে বাংলার যে ইতিহাস, যে পাপ আমরা করেছিলাম, সেই পাপের তো ফল ভোগ করতেই হবে। এখন তো আমরা আওতাস করছি। প্রথম আমাদের বাংলার ইতিহাসে ঋষি বঙ্কিমচন্দ্র তিনি বললেন, হিন্দুকে হিন্দু না রক্ষা করিলে করিবে কে? হিন্দুর দুর্গতির মূলে হিন্দুর দুর্মতি, বলছেন ঋষি বঙ্কিমচন্দ্র। এই ঋষি বঙ্কিমচন্দ্র বন্দে মাতরমের সঙ্গীত রচনা করলেন। এই বন্দে মাতরমের সঙ্গীত সমুদ্র হিমাচল তাতুই তাতুই তালে নেচে উঠল। এই বন্দে মাতরমের ধ্বনি কন্যাকুমারী থেকে কাশ্মীর, কাশ্মীর থেকে কামাখ্যা, আর সমুদ্র ভারতবর্ষ একই ধ্যানে জ্ঞানে মন্ত্রে উজ্জীবিত যখন হচ্ছে, তখন এই বন্দে মাতরম সম্পর্কে আমাদের এই ভারতবর্ষে লালিত পালিত এক শ্রেণীর মানুষ, যাদের হচ্ছে মতবাদ আরবে তৈরি হয়েছেন, সেই মতবাদের অনুসারী যারা, তারা বললেন আমরা বন্দে মাতরমের সঙ্গীত গাইব না। এই বন্দে মাতরমের মধ্যে আছে বাহুতে মা শক্তি, হৃদয়ে মা ভক্তি, মন্দিরে মন্দিরে তোমার মূর্তি করি, এই পঙ্ক্তিগুলি হচ্ছে পৌত্তলিক। সুতরাং এই মন্ত্র আমরা গাইব না। ভারতবর্ষে তদানীন্তন যারা কংগ্রেসের নেতৃবর্গ ছিলেন, তুষ্টিকরণের রাজনীতি এমন জায়গায় পৌঁছে দিল, সেই বন্দে মাতরমের সঙ্গীতকে ছেদন করা হলো। বললেন না সেই দিন বন্দে মাতরমের সঙ্গীতের ছেদনের মধ্য দিয়ে ভারত বিভাজন হয়েছিল 1947 সালে নয়, 1932 সালে ভারত বিভাজন হয়েছেন। সেই দিন কেঁদেছিলেন আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, কেঁদেছিল স্বামী বিবেকানন্দের আত্মা, কেঁদেছিলেন ঋষি অরবিন্দের আত্মা।
যে ভারতবর্ষ বিভাজন হয়ে গেল, এ ভারতের সৈন্যতা আমরা চিন্তা করিনি। আপামর ভারতবর্ষে সেই দিন সব মানুষ রাজনৈতিক দলগত নির্বিশেষে সেদিন বলতে পারলেন না ভারত মে রহনে হোগা তো বন্দে মাতরম कहने হোগা, এই স্লোগানটা তারা তুলতে পারলেন না। তারা মস্তক নত করে দিল, এই বন্দে মাতরম খণ্ডিত হয়ে গেল। পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বোস, যার কথা না বললেই নয়, আমাদের দেশ স্বাধীনতা হয়েছে আজকে গান্ধীজির অসহযোগ আন্দোলনে, গান্ধীজির সত্যাগ্রহে আমাদের দেশ স্বাধীন হয়েছে। গান্ধীজির অহিংসা নীতির ফলে দেশ স্বাধীন হয়েছে। ভুল ভুল দেশ স্বাধীন হয়েছে আমার বিনয় বাদল দীনেশ, দেশ স্বাধীন হয়েছে ক্ষুদিরাম, দেশ স্বাধীন হয়েছে নেতাজি সুভাষের আত্মত্যাগে। সেই ইতিহাস এখন লেখা হবে নতুন করে। তাই আমাদের সেই ইতিহাসের যাব একটু আমি। নেতাজি সুভাষচন্দ্র বোস সেদিন এলজিন রোড থেকে বেরিয়ে আসছেন, আর সেই বেরিয়ে আসার পর মুহূর্তে গাড়ি থেকে উঠেছেন, গাড়িতে উঠে বসেছেন, আবার গাড়ি থেকে নেমে গেলেন। নেমে গিয়ে বাড়িতে গেলেন, ঘরে গিয়ে সেখান থেকে তার পকেট গীতা, চণ্ডীর মায়ের একটা ছবি আর জপের মালা, সেটা ভুলে গিয়েছিলেন, সেটা নিয়ে এসছেন। জিজ্ঞাসা করছেন ছদ্মবেশী তার সহযোগী ড্রাইভার, বলছেন যে আপনি এই চরম বিপদের সময়, এই সময় আপনি কেন নেমে গেলেন বাড়িতে? তখন বলছে আমার সর্বক্ষণের সাথী আমার মাতৃকা চণ্ডী আর হচ্ছে জপের মালা আমি ছেড়ে এসেছিলাম। এ হেন নেতাজি, যে নেতাজি ভারতবর্ষকে স্বাধীনতার জন্য রেঙ্গুনে বম্পিং হচ্ছে আজাদ হিন্দ বাহিনীর ছেলেরা একের পর এক মারা যাচ্ছেন, আর একটি ছেলে তার দেহ থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, তাকে নিয়ে যাবে ভগ্ন অভ্যন্তরে বিশ্রামাগারে। সেই ছেলেটি বলছে যে আমাদের নেতাজি বলেছেন তোমরা আমাকে রক্ত দাও, তোমাদের আমি স্বাধীনতা দেব। আমার দেহের সমস্ত রক্ত উজাড় করে দিয়েছে, এখন দেশ স্বাধীন হবে তো? এ হেন নেতাজিকে আমরা বাঙালি গাধার টুপি পরে, টাইগার কি কুত্তা বলে, লম্বা লম্বা ব্যাগ কাঁধে ঝুলিয়ে রাস্তায় রাস্তায় মিছিল করেছিলাম। এ পা যাবে কোথায়? এই নেতাজির জন্মদিন আমরা পালন করি, আজও মৃত্যু রহস্য উদ্ঘাটন হবে না। আরেকজন বাঙালি যার কথা বলেছেন আজকে, শ্যামাপ্রসাদ মুখার্জি। এই শ্যামাপ্রসাদ মুখার্জি এক বিধান, এক মিশন, এক প্রধানের বার্তা নিয়ে কাশ্মীরে যখন শ্যামাপ্রসাদ মুখার্জি গেলেন, সেই শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু রহস্য আজও আমরা জানতে পারলাম না। জন্মদিন জানি, শ্যামাপ্রসাদ মুখার্জির মা কেঁদে কেঁদে বলছেন, ওরে ওরে প্রফুল্ল, ওরে বিধান, তোরা থাকতে আমার শ্যামার মৃত্যু। যে শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মত্যাগে কাশ্মীর, যে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান পশ্চিমবঙ্গের কথা বলছেন আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, সেই হিন্দু সম্মেলনে সভাপতির আসন দিয়ে হিন্দু বাঙালির নেতা হিসাবে, হিন্দু বাঙালির অভিভাবক রূপে এই শ্যামাপ্রসাদ মুখার্জিকে দাঁড় করে দিয়েছিলেন। যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে আমরা পশ্চিমবঙ্গে কাস্তে হাতুড়ি তারা, যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে পশ্চিমবঙ্গে ঘাসফুল পদ্মফুলের লড়াই, যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে আমরা পশ্চিমবঙ্গে বাস করছি। আজকে দুর্ভাগ্য এই বাংলার বাঙালি মানুষগুলো যারা আজকে সীতার সিঁদুর, যারা আজকে বইতে ঘোষ টাইটেলগুলো রক্ষা করার জন্য এখানে এসেছেন, তারা ভুলে গেলেন যারা গান গান আপনারা, ওই গোয়াল ভরা গরু, ওই গোলা ভরা ধান, কণ্ঠ ভরা গান, পুকুর ভরা মাছ, কত গান গিয়েছেন আপনারা, কিন্তু একবারও আপনারা মনে করলেন না যে আপনারা কেন ওই দেশ থেকে পালিয়ে এসেছিলেন, কিসের জন্য 14 পুরুষ ভিটামাটি ছেড়ে পালিয়ে আসতে হয়েছিল, এই কথাটা আপনারা কেউ স্মরণ করলেন না। আমরা বাঙালি, বাপকে ছাড়বে না। বাংলার ইতিহাস থেকে এবার দেখুন একবার কেমন বিশ্বাসঘাতক।
যখন পাঞ্জাব ভাগ হচ্ছে শাহবাসার দোকান কিন্তু সাম্প্রদায়িক লোকের না, তাই এখনো তো মূর্তি ভাঙা হচ্ছে। এই বাংলা যখন ভাগ হচ্ছে, এক্সচেঞ্জ অফ পপুলেশনের কথা বাসি, আর অনেকে বিকৃত করে এখন মহাত্মা বলেন না, যেটা বলেন সেটা আমাদের বলা শোভা পাবে না এখানে। এই গান্ধীজি তখন বললেন, কি বললেন? If come in Pakistan shall come on my dead body. জওহরলাল নেহরু কি বললেন? ডিমান্ড ফর পাকিস্তান ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স। আমরা বাঙালি। এই নেতাজি সুভাষ, এই জওহরলাল নেহরু, তিনি যখন স্বাধীনতা পতাকা উত্তোলন করছেন লাল কেল্লায়, লাল কার্পেটের উপর হেঁটে গেলেন, আর সঙ্গে ছিল লেডি মাউন্ট ব্যাটেনের হাত ধরে হাসতে হাসতে উঠছেন। আনন্দবাজারের ছবিটা বেরিয়েছিল, দেখবেন। আর সেখানে গিয়ে 1 ঘন্টা 45 মিনিট বক্তব্য রেখেছিলেন। একবার ওই হতভাগ্য বাঙালি এই বাংলার অবদানের কথা স্বীকার করেনি। যারা 14 পুরুষে ভিটা মাটি ছেড়ে এসছেন তাদের নাম একবারও উচ্চারণ করেনি এই জওহরলাল নেহরু। আর সেই দিনই সর্বনাশ হয়েছে ভারতবর্ষের। এই নেহরু যেদিন ক্ষমতায় এসেছিলেন তিনি কি বলেছিলেন? আমাদের অধ্যাপক মহোদয় তো অনেক কথা বললেন। তিনি বলেছিলেন, আমি শিক্ষায় হলাম ইংরেজ, কালচার বাই হলাম ইসলাম। আর যে ধর্মে জন্মগ্রহণ করার জন্য দেবতারা প্রার্থনা করতেন গায়ন্তি দেবা গীত কিল কাহানি বলে, যে ধর্মের জন্মগ্রহণ করা হাজার হাজার বছরের সৌভাগ্য বসত জন্ম, আর তিনি বলেন অ্যাক্সিডেন্ট বাই বার্থ হিন্দু। এটাই আমাদের সর্বনাশ হয়ে গেছে, এটাই সর্বনাশ। আর বাঙালিদের কাজ দেখুন, যখন ওই রাইটার্সের অলিন্দে বসে যখন লড়াই হচ্ছে, বিনয় বাদল দীনেশ লড়াই করছেন, তখন বিশ্বাসঘাতকতার কাজ করছেন নরেন্দ্র গোসাই। মানে একটা স্মরণ করুন একবার বাঙালি। বুড়িবালামের তীরে যে জাহাজটা, অস্ত্রবোধাই জাহাজ এসছে, সেই জাহাজটা ধরে দিচ্ছে আমার বাঙালি একজন মহিলা। মনে করুন বাংলার ইতিহাস, বাঙালির বিশ্বাসঘাতকতার ইতিহাস। এইরকম প্রফুল্ল চাকিকেও ধরে দিয়েছে। সুতরাং আজকে বাংলার চিন্তা করবেন না। যে ভুলটা আমরা ওখানে করেছিলাম 1000 বছর আগে, একই ভুল করলাম এবারে। যখন এবার 400 পার, এখানেও ভুল করলাম, এই ভুলের মাসুল এখন দিতে হচ্ছে। আজকে সেই সিংহটাকে দুদিকে হাত দিয়ে খোঁড়ার মতো যেতে হচ্ছে লাঠি ভর করে। একটা কোনো পারমিশন করতে পারছে না। যে অভিন্ন আইন চালু করার কথা, আজকে যিনি স্বপ্ন দেখেছিলেন ওই দিল্লির যখন গুজ্জ মিটিং এ বলেছিলেন এবারে আমার শেষ চান্স, এবারে আমি ভারতবর্ষের সমগ্র হিন্দু জাতিকে বাঁচিয়ে দেওয়ার জন্য একটা পথ অবলম্বন করব। দুর্ভাগ্য, আমরা বিশ্বাসঘাতক শুরু করলাম। ওই একই পরম্পরা। এইবারে আপনার বাংলার বুকে ঢুকুন। এইবারে কি হলো? আপনার পাঠ্য বইতে দেখেছেন তো, রামধেনুকে রংধেনু করা হলো। পাঠ্যপুস্তকে দেখেছ, চাচা চাচি ফুপা ফুপি আরম্ভ হলো। আমরা বাঙালি চিন্তা করলেন কি পরিবর্তন। একটা জাতিকে ধ্বংস করতে হয় তাহলে কি করতে হবে? কি বলেছিল? একটা জাতিকে ধ্বংস করতে গেলে তার ইতিহাসকে শেষ করে দাও। একটা জাতিকে, একটা ভাষা শেষ করার জন্য আমাদের শিক্ষা হলো রামধেনু থেকে রংধেনু। আমরা অবোধ বালক, সুবোধ বালক, চাচা চাচি ফুপা আমরা বললাম না। আরে যখন এই রামচন্দ্র যখন জয়ের শ্রীরাম বলছেন, একদল যুবক তার প্রাণের দেবতা, হৃদয়ের দেবতা জয় রাম শ্রীরাম বলছেন, আর যখন তিনি বলছেন গালাগালি করছে আমাকে, তখন আমরা নির্বোধ। আল্লাহু আকবার বলে খুব খুশি। একদল মানুষ এইখানে আমরা বসে রয়েছি, বিবেকানন্দের আমার ভারত অমর ভারত বইখানা পড়বেন, কি অবস্থা হয়েছিল। এই তো রবীন্দ্রনাথের কবিতা ওরালেন,
এই রবীন্দ্রনাথ দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে। এই রবীন্দ্রনাথ হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমী নরদেবতার কথা বলেছেন। এই রবীন্দ্রনাথ হে মোর চিত্ত পূর্ণ তীর্থ জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। রবীন্দ্রনাথ 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন রোধ করার জন্য তিনি গান করলেন, কবিতা বের করলেন, বাংলার সমস্ত মানুষকে নিয়ে তিনি বেরোলেন। বাংলার বাতাস, বাংলার আকাশ, বাংলার ফল, বাংলার ঘরে যত মা ভাই বোন এক হোক এক হোক গান গিয়েছিলেন। খুব ভালো কথা, রবীন্দ্রনাথের এই অবদান অস্বীকার করার কারো ক্ষমতা নেই। কিন্তু এই রবীন্দ্রনাথ 1937 সাল, যেটা 6 সালে বীজ বপন হয়েছিল, 6 সালে একটা বীজ বপন হয়েছিল। কি বোধ, কি বীজ? আমরা বাঙালি, আমরা তো জানি না স্বামীজি। 6 সালে বীজ বপন, 16 সালে ভালো চারা উঠলো। তারপরে আমাদের রাজনৈতিক নেতারা তখন জল সিঞ্চন করছেন, সার দিচ্ছেন। সার দিয়ে 32 সাল এই যে অধ্যাপক মহাশয় অনেক বললেন, তারা একটু আসতে বলেছে, মানে আবার কিছু শুনে নাই কেউ দিকে। তো সুতরাং এই 32 সালে 37 সালে যখন অবস্থা ভয়ঙ্কর, তখন রবীন্দ্রনাথ কি বলছেন একবার মনোযোগ দিয়ে শুনুন বাঙালি। এই রবীন্দ্রনাথ বিশ্বকবি, তিনি আমাদেরকে স্মরণ করে দিয়ে বললেন, নাগিনেরা চারিদিকে ফেলিছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তি ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। ওই দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। কি বলতে চাইলেন? সমাজদার কালিয়ে ইশারা কাফি। ওই যে ওখানে বসে আছে, আমার বক্তব্য শোনার জন্য এসছেন। এরপরে আর কিছু বলতে হবে, এরপরে কিছু বলতে হবে। আর রবীন্দ্রনাথের এই শ্লোকের পর, এই কবিতার পর আমরা বাঙালি। এইবারে আসুন, দেশ যে আমাদের স্বাধীন হয়েছিল, টু নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্বে। দ্বিজাতি তত্ত্বটা কি? সাংসদ কার্তিক পাল বলবে। দ্বিজাতি তত্ত্বটা কি বলুন তো আপনাদের মধ্যে থেকে? কি দ্বিজাতি তত্ত্বটা কি? কি কেউ বলতে পারবেন না? এত ভয়? হিন্দু মুসলমানের ভিত্তিতে, পরিষ্কার কথা। এবং এই হিন্দু মুসলমানের ভিত্তিতে দেশটা যখন ভাগ হচ্ছে, আরবের একটা ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থে লেখা আছে বিশ্বাসী আর অবিশ্বাসী। ভালো করে বোঝার চেষ্টা করবেন। সেই ধর্মগ্রন্থে লেখা আছে বিশ্বাসী এবং অবিশ্বাসী। সেই ধর্মগ্রন্থে লেখা আছে মূর্তি ভাঙা যাদের রক্তে, তাদের সঙ্গে মিলন কখনোই হবে না। তাহলে দেশ পরিষ্কার, আমাদের দেশটা বিভাজন হয়েছিল হিন্দু এবং মুসলমান। মুসলমানের আচার আচরণ নিয়ম কানুন, আমাদের আচার আচরণ নিয়ম কানুন দুটো আলাদা। আমরা যেমন সমস্ত মানুষের মধ্যে ঈশ্বর দর্শন করছি, আমরা যেমন সাপকে দুধকলা দিয়ে পুজো করি, আমরা যখন প্রণাম করি গুরুকে, মদগুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা, আমরা কৃষ্ণকে প্রণাম করি ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায়, আমরা যখন গুরুকে প্রণাম করি অখণ্ড মণ্ডলা কায়রম, আমরা যখন মাকে প্রণাম করি সর্বমঙ্গল মঙ্গলে, আমরা যখন গাছকে পুজো করি, আমরা পাথরকে পুজো করি, আমরা যে সাপ কামড়ালে মানুষ পায় সেই সাপকে দুধকলা দিয়ে পুজো করি, আমরা মন্ত্রে বলি সর্বেশাং মঙ্গলাং ভূয়াৎ, আমরা বলি অতীত কুলকটিনাং সপ্তদ্বীপ বাসিনাং ময়া দত্তেন ভুবনত্রয়াম। আর তারা দেশকে বিভাজন করছে, মানুষকে কাফের বলে দিবে। মনুষ্য গোষ্ঠীকে দুটি ভাগে ভাগ করেছেন। একদল হচ্ছে পৌত্তলিক, আর একদল হচ্ছে তারা নিরাকারবাদী। আর খ্রিস্টানরাও পৃথিবীকে দুটি ভাগে ভাগ করেছে মনুষ্য গোষ্ঠীকে।
তারা হিলেন বলেছেন, পাপি আর হিলেন। আমরা ভারতবর্ষের প্রান্তে দাঁড়িয়ে বিবেকানন্দ হাত উঁচু করে বলছেন, এই ভারতবর্ষের প্রান্ত থেকে উদ্গীত হয়েছিল শ্রীমন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আজে ধামানি দিব্যানি তস্তু বেদাহ মেতাং পুরুষ মহান্তম আদিত্য বর্ণং তমস পরস্পরাৎ তমেব বিদিত্বা তু মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অনায়। মৃত্যুকে জয় জয়কার করার আর কোনো পথ নেই। এই পথ সবাইকে অমৃতের সূত্র বলে আহ্বান করছেন। এই মতের সঙ্গে মিল হয়নি। তারপরে যখন এখন আমাদের বড় বড় পণ্ডিতরা বলছেন হিন্দু কথাটা তো ছিল না, হিন্দু কথাটা কোনো শাস্ত্র নেই, হিন্দুকে নিয়ে আজকে চর্চা হলো এখানে, হিন্দু কথাটা কোথাও নেই। এদেরকে একমাত্র দাবাই হচ্ছে নৃসিংহ প্রসাদ ভাদুরী। বিবেকানন্দ থেকে তিনি অনেক বড়। রবীন্দ্রনাথের ত্রয়োদশ খণ্ডে হিন্দু অর্থটা মন্দ অর্থে ব্যবহার করি না, ত্রয়োদশ খণ্ডে 6 লাখ হিন্দু হিন্দু করে রবীন্দ্রনাথের কথা, ওনার থেকে উনি বিরাট পণ্ডিত। বিবেকানন্দ ওখানে দাঁড়িয়ে বলছেন, আই এম প্রাউড কল মাইসেলফ হিন্দু, আমি নিজেকে হিন্দু বলতে গর্ব অনুভব করি। আরে তোর থেকে বড় পণ্ডিত আরো কি ছিল না? নজরুল, যিনি একজন মুসলমান, তিনি বলছেন যে ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু। আর আমরা গান গাইলাম যে এটা আমাদের সাম্প্রদায়িক, হিন্দু কথাটা কোথাও ছিল না। চৈতন্য মহাপ্রভু হিন্দু বলে উল্লেখ করেছেন। সুতরাং দেশ স্বাধীনতার পর যারা বলবেন হিন্দু কোনো শাস্ত্রে নেই, হিন্দুটা একটা অমুক, হিন্দু তো ওই যে বলছে সত্য সিন্ধুর নদীর তীরে বেনি পাকাইয়া ছিঁড়ে নির্মল নির্ভীক শিখ জাগিয়া উঠিল ধীরে। হিন্দু কথাটা হচ্ছে উচ্চারণের অপভ্রংশতায় সিন্ধু থেকে হিন্দু কথাটি এসছে। এখনো আপনার ময়মনসিংহ যদি যান আপনারা, সেখানে বলবে হালার পর হালা বলবে। সেখানে আশীর্বাদ করার সময় যখন আমরা বলি শতায়ু হও, সেখানে বলে হতায়ু হও। এরপরে কি এখন যারা প্রজন্মে বলবে 71 সালের পরে আমাদের তাদের ডিএনএ টেস্ট করা দরকার। কারণ কি, কেন বলছেন এখন? তারপরে এবারে আসুন, দেশ বিভাজনের পর আজকে যে বাংলাদেশের অবস্থা, কি একটা নির্মম ধর্মের অনুসারী মানুষ। কালকে নড়াইলে হয়েছে, একটি জনপ্রতিনিধি মাকে ধর্ষণ করে মিল দিয়ে মারা হয়েছে। সরস্বতী নানমা, একটা 11 বছরের কন্যা, তার মাকে রেখে বলছে ওরে ওরে তোমরা ছিলে না। আর সেই বাংলার মানুষ আজকে এখানে বসে বলছে অতিরঞ্জিত। আজকে ব্যাগ ঝুলা বালারা, যারা ব্যাগ ঝুলে বলেছিল যে পাকিস্তানের দাবি মানতে হবে, দেশ তবে স্বাধীন হবে, যারা আজকে বলেছিল গরু খেয়ে সারা কলকাতার রাস্তায় বলে আমি সেরকম ধর্ম নিরপেক্ষ, আমি কামনিষ্ঠ, আমি কমিউনিস্ট, আজকে তাদের বলবেন না? তারা শুয়োরের মাংসকে বলতে পারলো না? আজকে তাদের গণশত্রু না গণমিত্রকে বলা হয় যে এটা অতিরঞ্জিত করা হচ্ছে, নারায়ণের ঘটনা অতিরঞ্জিত। আজকে মিডিয়া বন্ধুরা এগিয়ে এসছেন বলেই আমরা আজকে সমস্ত বাংলাদেশের ঘটনা জানতে পারছি। মানব অধিকার কোন জায়গায় পৌঁছেছে? একটা ধর্মমত, একটা অসভ্য বর্বর নির্মম অত্যাচারী মত। আর সেখানে কিভাবে একটা মানুষকে, সন্ন্যাসীকে বন্দী করেছে, তাকে খাদ্য দিতে যাচ্ছে, তাকে ঔষধ দিতে যাচ্ছে, তাদেরকে বন্দী। কত বাড়ি ঘর লুটপাট মার ডাঙ্গা হলো, দৈনিক লুটপাট হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া কি অবস্থা, আমি গিয়েছিলাম, কি দুর্দিন। সেখানকার মানুষগুলো গাছের মধ্যে বেঁধে তাদের পুড়িয়েছে, মারছে। আপনারা ও ঘুটো পড়ে আর পুড়ে আর গোবর হাসে, না তাই ভাবছেন? আজকে চিন্তা করার সময় আর পাবেন না, চিন্তা করার সময় একদম নেই। আজকে যে দলের একজন বিধায়ক, যে দলের একজন মহানাগরিক, যে দলের একজন মন্ত্রী, তারা প্রকাশ্য সভায় দাঁড়িয়ে যে কথা বলছেন, আমরা বুর্বক হিন্দু সমাজ, আপনি রাজনীতি যাই করুন না কেন, আপনি বলতে পারলেন না, বলতে পারলেন না তাকে, তাকে 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 শোকজ করলেন না, তাকে কেন বহিষ্কার করলেন না? ক্ষমতার উৎসে যিনি আছেন তিনি তার আশীর্বাদ পুষ্ট। আজকে এটা প্রকাশ্যে বলার সময় এসেছে। অন্ধ যারা চোখ থাকতে দেখতে পারে তারা অন্ধ,
যারা কান থেকে শোনে না তারা হচ্ছে কালা, আর যারা মুখ থেকে যারা বলতে পারে না তারা হলো বোবা। আজকে বাঙালি হিন্দু সমাজ আপনার কালা, আপনারা আপনারা অন্ধ, আপনারা বোবা, আজকে বলতে পারবেন না। সুতরাং আজকে চিন্তা করার সময় এসে গেছে। আর কোথায় যাবেন, কোথায় যাবেন আমার কোনো প্রশ্ন না, কোনো রাজনীতির কথা বলছি না, কিন্তু যে রাজনীতির মানুষ, এই যে দলের লোক এই কথা বলতে পারে, আপনারা হিন্দু, আপনারা বলতে পারবেন না, আপনারা বলতে পারবেন না। আজকে তার চেতনা ফিরেছে, আজকে বলছেন আমাকে মহারাজরা দেখুন এখন চেতনা ফিরেছে। আরে কংগ্রেস ছিল 20 বছর যাবত, 2 দশক যাবত রাজত্ব করেছেন, তখন কোথায় ছিল মুর্শিদাবাদ, দিনাজপুর, কোথায় ছিল মালদা, কোথায় ছিল নদিয়ার আজকে সংখ্যা। তারপরে 3 দশক 36 বছর যাবত রাজত্ব করেছে আরেকটা দল, কোথায়? আজকে যে দলটা রাজত্ব করছে কত বছর? সুতরাং আজকে আপনাকে চিন্তা করতেই হবে। এই পরিপ্রেক্ষিতে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তিনি বলেছেন, আমার এই হিন্দু মিলন মন্দির আন্দোলন ভারতবর্ষের শেষ আন্দোলন, বাঁচার আন্দোলন, এছাড়া কোনো পথ নেই। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ভারতবর্ষ আবার জাগবে, আবার উঠবে, আবার জগৎগুরু আসনে উপবেশন করবে চৈতন্যের শক্তি লইয়া, বিনাশের শক্তি লইয়া নয়। এবং সেটা গৈরিক বেশ সহায়, যেটা বলতে চেয়েছিলেন অধ্যাপক মহোদয়। সুতরাং ভারতবর্ষের আজকে যে শ্যামাপ্রসাদ মুখার্জির আশীর্বাদ পুষ্ট আজকে আর অনেকগুলি দেশ শাসন করছে। আজকে ভারতবর্ষে আজকে একদল ভেড়ার নেতৃত্বে যদি সিংহ থাকে জয় অনিবার্য, আর একদল যদি সিংহের নেতৃত্বে ভেড়া থাকে তাই পরাজয় অনিবার্য। আজকে সেই ভারতবর্ষের রথের সারথি একজন সিংহ পুরুষ, নিঃসন্দেহে আন্দোলন করেছি বাংলার মানুষের পাশে। আমরা যেমন দাঁড়িয়েছিলাম 71 সালে, আজও পশ্চিমবঙ্গের মানুষ আমরা বুক পেতে দেব, আমাদের খাদ্যের ভিতরে দেব, তাদের পাশে দাঁড়াবো। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমরা বাংলার প্রতিটি হিন্দু মানুষকে সর্বশক্তি নিয়ে তার পাশে দাঁড়াবার সময় আর পাবেন না। সামনে 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 ভারতবর্ষে জন্মগ্রহণ করে নেহরুর উদ্ভাসিত রাজনীতি দর্শনে বিশ্বাস করে আপনারা পরকে ভাই বলুন, ভাই বলে সম্বোধন করুন। তো ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার দায়িত্ব আপনাদের। তাই যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, আরেকটি করে সন্তানের জন্মদান করে ভারতবর্ষের সংখ্যাতত্ত্ব গণতন্ত্র আজকে 58টি এমপির সিট নির্ধারণ করছেন, যেদিকে তারা ভোট দেবেন। ভারতবর্ষ স্বাধীনতার পর 52 সালে প্রথম নির্বাচন, তখন ভারতবর্ষে পশ্চিমবঙ্গে এমএলএ সংখ্যা ছিল 4 জন। আজকে এমএলএ সংখ্যা কোথায় গেছে? গণতন্ত্র, সংখ্যাতত্ত্ব গণতন্ত্র। আর তাই সেই অনুসারেই বলছেন মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর আজকে চলে যেতে বসেছে। সুতরাং বন্ধুগণ, আজকের এই সভায় আপনারা প্রত্যেকে আচার্য স্বামী প্রণবানন্দজির যে পথ, যে মত, সেটাই আমাদের বাঁচার পথ। তারা পথ আবিষ্কার করে রেখেছেন, সেই পথে শুধু চলা। যে পথ ধরে শঙ্করাচার্য এসেছিলেন, শঙ্করাচার্য এসে 4টি মঠ স্থাপন করে সন্ন্যাসীর মধ্যে 10 নামী সৃষ্টি করে গিরি, পর্বত, পাহাড়, ভারতী সবাইকে একত্রিত করেছেন। যে পথ ধরে বিবেকানন্দ বলেছিলেন যে চণ্ডাল ভারতবাসী, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী আমার ভাই, কোটি বস্ত্র আবৃত হয়ে তুমিও বলো ভারতবাসী আমার ভাই। বিবেকানন্দ বলেছিলেন, হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, সৈন্যন্তী। বিবেকানন্দ বলছেন, হে ভারত ভুলিও না তোমার উপাস্য সর্বত্যাগী শঙ্কর উমানা। বিবেকানন্দ বলছেন যে তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত, তোমার বিবাহ, তোমার সংসার ইন্দ্রিয় সুখ সম্ভোগের জন্য নয়, তোমার সম্মুখে একমাত্র জাগ্রত ভারত মা।
আগামী 50 বছর তোমরা অন্যান্য দেবদেবী উপাসনা বন্ধ করে দিয়ে ভারত মায়ের উপাসনা করো। ভারতের কল্যাণ আমার কল্যাণ, ভারতের সমাজ আমার শিশুসজ্জা যৌবনের উপবন, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর। এই বিবেকানন্দকে স্মরণ করে বিবেকানন্দ বলেছেন, কেন বলছেন আমি হিন্দু বলতে গর্ব অনুভব করি। এই হিন্দু হচ্ছে ভারতবর্ষের প্রাণ। এই হিন্দু ভারতবর্ষ, হিন্দুত্ব ভারতীয়ত্ব মানবত্ব একই ভূত। সুতরাং বিবেকানন্দ এই কথা বলেছিলেন। নজরুল যে কথাটি বলেছিলেন, একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, গতবারও তাই বলেছে। একই বৃন্তে হিন্দু মুসলমান, মুসলমান তার নয়নের মণি, হিন্দু তাহার প্রাণ। কথাটা একবার বিশ্লেষণ করবেন, কথাটা ভাবার্থ মর্মার্থ অনুভব করার চেষ্টা করবেন। কি বলতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন, কি বলতে চেয়েছিলেন? এখন এই অ্যাক্সিডেন্টে দেখলাম একটি ছেলের চোখ দুটো নষ্ট হয়ে গেছে, তার দেহে প্রাণ আছে। তাহলে আমরা তাকে চিকিৎসালয়ে নিয়ে যাব, কারণ চোখ দুটো নষ্ট হয়ে গেল, তার প্রাণ আছে। চোখ দুটো এখন আই ব্যাংকের মাধ্যমে পাওয়া যেতে পারে। কিন্তু যদি দেখি অ্যাক্সিডেন্টে তার চোখ দুটো ফেল ফেল করে তাকিয়ে রয়েছে, তার দেহে প্রাণ নেই, তাহলে কি হবে? মৃত বলে ঘোষণা করে আপনারা নিয়ে যাবেন, মুসলমানরা হলে কবরে আর হিন্দুরা হলে শ্মশানে। নজরুল কত বড় দূরদর্শী সম্পন্ন ছিলেন। ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু, তাই হিন্দু সংগঠন, তাই বিশ্ব হিন্দু পরিষদ, তাই হিন্দু জাগরণ মঞ্চ, তাই হিন্দু রক্ষী দল, তাই হিন্দু মিলন মন্দির, তাই হিন্দু সম্মেলনের আহ্বান করছে ভারত সেবাশ্রম সংঘ। এই ভারতবর্ষের প্রাণ হিন্দু যদি না থাকে তাহলে ভারতবর্ষে থাকবে না। তাই তো নীলা মজুমদারের একটি কবিতা আমরা আমাদের ক্লাস 3, 4 না 5-এ পড়েছিলাম, বন থেকে জানোয়ার তুলে আনা যায়, জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না। আর সেই বনের উদাহরণ আজকে পশ্চিমবঙ্গে আরম্ভ হয়ে গেছে। কত আপনার ক্রিকেট খেলার উদাহরণ তা আপনি দেবেন না? ক্রিকেট খেলায় বাজি ফুটে, রসগোল্লা বিতরণ হয়, ভারত যখন হারে। সুতরাং নাপাক ভূমি আর পাক ভূমি, এই বিভাজন সৃষ্টি হয়েছে। ওই আরবের উৎপত্তি একটি ধর্মগ্রন্থ, আর ওইটাই দায়ী হচ্ছেন ভারতবর্ষের বিভাজনের। সুতরাং আজকে এই নজরুল কবি, আমাদের বিদ্রোহী কবি নজরুলের কবিতা, যে ভয় নাই আর ভয় নাই, জাগিয়া উঠেছে হিমালয় চাপা প্রাচীর, গৌরী শিখরে তুইন ভেদিয়া জাগিছে সব্যসাচী। আজি যে রাজা কালি সে বন্দী, রাজার কুটিরে প্রতিদ্বন্দ্বী, কংস কারায় কংস হন্তা, জন্মেছে অনাগতা, বুক ফেটে যার আসে, নৃসিংহ জারি করে কলা হতা। এই হচ্ছে আমাদের নজরুল। আমাদের আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন, শুধু ফুলে নয়নে জলে কাকুতি মিনতি গানে, পূজা নেব না তো এবার, সংকল্প করিতে হইবে অসুর বদিবার, তবে হবে বিশ্ব মাঝে বাঁচিবার চিরঅধিকার। নজরুল বলছেন, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে। যাত্রীরা তার বললে হবে না। আর হিন্দু বাঙালিরা হুঁশিয়ার, হিন্দু বাঙালিরা হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। আগামী বছরে পরীক্ষা হবে আপনাদের, কি হবে অবস্থা। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের, আপনার মুখে বলবেন হিন্দু, তাহলে হবে না। হিন্দু বলতে গেলে ওই যে আমাদের অধ্যাপক বললেন, হিন্দু যখনই বলবেন তখন তন মন ধন দিয়ে হিন্দু হতে হবে, আচার আচরণে হিন্দু হতে হবে। না হলে রাস্তার পাশে লেখা থাকবে আদর্শ হিন্দু হোটেল। আজকে বলছেন অধ্যাপক, আদর্শ হিন্দু হোটেল লেখা থাকবে রাস্তার পাশে। আর পাবনার হিন্দু হোটেল, যশোরের হিন্দু হোটেল, বহরমপুর শহরে একটা যশোরের হিন্দু হোটেল করেছে। যশোরে সে থাকতে পারবে না, পাবনায় থাকতে পারবে না, লেখা থাকবে রাস্তায়। আদর্শ আপনার বাড়িতে থাকবে না, আপনি নিজে আদর্শ জীবনযাপন করবেন না, রাস্তায় লেখা থাকবে আদর্শ হিন্দু হোটেল। সুতরাং যদি হিন্দু নাম উচ্চারণ করতে হয়, তাহলে আচার আচরণে মনে প্রাণে আপনাকে হিন্দু হতে হবে, তবেই আপনি হিন্দু বলার অধিকারী, নচেত হিন্দু হতে পারবেন না। আর এই হিন্দু নামটাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেন, আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই। এখানে বৈদান্তিক নয়, এখানে আর্য নয়,
এখানে ব্রাহ্মণ হয় একমাত্র আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ। ধানাই ফানাই করেননি, আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই, আর সেই নামে আপনারা সমবেত হবেন। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের যে দুঃখ, যে বেদনা, যে চোখের জল, তিনি যখন শয়নে মৃত্যু শয্যায় আচার্য দেবের চোখ দিয়ে জল পড়ছে নঝরে। ব্রহ্মদানন্দ স্বামীজি, প্রজ্ঞানন্দ স্বামীজি বলছিলেন, আর ছিলেন আমাদের ওঙ্কারানন্দ স্বামীজি, তিনজন স্বামীজির মহাপ্রায়ণের পাশে বসে আছেন, কাঁদছেন, বলছেন আপনি তো কোনদিন জন্মগ্রহণ করে কাঁদেননি, এখন কাঁদছেন কেন? প্রণবানন্দজি মহারাজ খুব দুঃখ করে বলছেন, বাঙালি হিন্দু আমার কথা শুনল না রে, আমি চতুর্দিকে দেখছি রক্ত 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 পড়ে আছে, বাঙালি মৃত্যু দেহগুলো কাকে ছিঁড়ে 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 খাচ্ছে, আমি দেখছি দিব্য দৃষ্টিতে। আচার্য দেবের দেহ রাখা 1946 সালে গ্রেট ক্লিন, ক্যালকাটা। কত বড় ভবিষ্যৎ দ্রষ্টা! আর ওই ঐতিহাসিক প্রখ্যাত রমেশচন্দ্র মজুমদার তার স্মৃতি সভায় বলছেন, আমরা ঐতিহাসিকরা বড় ভুল করেছিলাম, আমরা প্রণবানন্দজিকে আমরা তুলে ধরতে পারিনি লেখনের মধ্য দিয়ে, তাই আজকে বাংলার বাঙালি হিন্দুর এই দুর্দশা আমরা চোখে দেখছি। তাই আসুন, যারা এই প্রাঙ্গণে এসছেন, আমরা সবাই সংকল্প গ্রহণ করব, প্রতিজ্ঞা, আচার্য ধামের স্বামী প্রণবানন্দজির সেই স্বপ্ন চোখের জলকে মুছিয়ে দিয়ে আমরা বাঙালি হিন্দু, আমরা জেগে উঠবো